গোপালগঞ্জে কারফিউ ১৪৪ ধারা না থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। খুলেছে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েকদিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা ও মানুষের আনাগোনাও বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। কারফিউ শেষের পর এবার ১৪৪ ধারাও তুলে নিয়েছে প্রশাসন। বুধবার এনসিপির সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। এতে ৫ জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। এ ঘটনায় এখনো পর্যন্ত ৮টি মামলায় আসামি করা হয়েছে ৮,৪০৪ জনকে। এখনো পর্যন্ত মোট ৩১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, আজকে সকাল থেকে গোপালগঞ্জের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? এখন তো ১৪৪ ধারা বা কারফিউ কোনো কিছুই নেই, জনজীবনে কি স্বস্তি এসেছে? গোপালগঞ্জে কিন্তু বিগত ৪ দিন কারফিউ ১৪৪ ধারা জারি ছিল। মানুষের মধ্যে আতঙ্ক ছিল। এখনও আতঙ্ক যে নাই সেটা বলা যাবে না, আতঙ্ক আছে। তবে আজকে কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়ার কারণে মানুষের উপস্থিতি কিন্তু সড়কে বেড়েছে। অফিস আদালতে আসছে, স্কুল কলেজের ছেলে মেয়ে যাচ্ছে, স্কুল কলেজ খুলেছে। তো বাজারে আমি গিয়েছিলাম সকালে, বাজারের পরিস্থিতিও ভালো দেখলাম। সেটা হচ্ছে বাজারে গত ৪ দিনের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু দ্বিগুণ হয়েছে। তো গোপালগঞ্জের বেশ কয়েকটি কাঁচা বাজার রয়েছে, এই কাঁচা বাজারের সব কয়টিতেই কিন্তু লোক সমাগম বেশ হয়েছে। অফিস আদালতে গতকাল যে পরিমাণ লোক এসেছিল তার থেকে আজকে এই সকালেই বেশি দেখা যাচ্ছে। তো গোপালগঞ্জের জনজীবন স্বাভাবিক হওয়া শুরু করেছে, তবে জনগণের মধ্যে একটা আতঙ্ক কিন্তু রয়েই গেছে, সেটি হচ্ছে গ্রেপ্তার আতঙ্ক। এই গ্রেপ্তার আতঙ্কে তারা কিন্তু দিনরাত পার করছে। বেশ কিছু সাধারণ জনগণের সাথে, ব্যবসায়ীর সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছে, ভাই অপরাধীরা তো অপরাধ করে পালিয়েছে, কিন্তু আমরা তো আর পালাতে পারি নাই। এখন আমরা নির্ঘুম রাত কাটাই, কখন পুলিশ এসে হানা দেয়, কখন যৌথ বাহিনী এসে হানা দিয়ে আমাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে যায়। এই আশঙ্কা কিন্তু তাদের ভিতর খুব একটা পীড়া দিচ্ছে। আর একটা বিষয় হচ্ছে গোপালগঞ্জের যে সংঘর্ষের ঘটনা, হামলা, গাড়ি পোড়ানো, সব মিলে ৮টি মামলা হয়েছে। এই ৮টি মামলায় ৩১০ জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, আর ৮,৪০৪ জন আসামি করা হয়েছে। গোপালগঞ্জে এই বিপুল পরিমাণ মামলা এবং আসামি হওয়ার কারণে গোপালগঞ্জের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই গণগ্রেপ্তার এড়ানোর জন্য, গণগ্রেপ্তার বন্ধের জন্য কিন্তু গতকাল বিএনপির থেকেও একটি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। আর সকাল 10টায় জেলা বিএনপি থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে আমরা দলীয় নেতাকর্মী সূত্রে জানতে পেরেছি। তো গোপালগঞ্জের আমি আছি এখন আদালত পাড়ায়। এই আদালত পাড়ায় কিন্তু লোক সমাগম বেশ দেখতে পাচ্ছি। কারফিউ এবং ১৪৪ ধারা তুলে নেওয়ার কারণে মানুষের মধ্যে স্বস্তি কিন্তু ফিরেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, গ্রেপ্তার আতঙ্ক কমুক এটাই প্রত্যাশা। গোপালগঞ্জের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।